হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সকলকে নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমাকে দেখে বুঝতেই পারছেন আমার শরীরটা অনেকখানি খারাপ। আমি এখন অবশ্য ব্লগ করছি না, এই দুদিন ব্লগ করিনি। আগের ব্লগগুলো এডিট করে করে আপনাদের দিচ্ছি। খুব খারাপ লাগছে, শরীরটা প্রচণ্ড খারাপ গাইস। তো আজকে দেখাবো দুপুরের মেনুতে আমি যে সবজিটা রান্না করেছি সেটা। সকালে তো একাদশী পারণ কমপ্লিট হয়ে গেছে। তারপর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, তরকারি রুটি। সেই তরকারি রুটি খাওয়ার পরে দুপুরবেলাতে কী তরকারি রান্না করেছি, সবজি না, তো দুপুরে বোধহয় হয়তো সবজি, হয়তো ডালের সাথে কিছু একটা রান্না করেছি। যাই হোক, দুপুরে যাই রান্না করি কেন সেটার মেনুটা আমি আপনাদের দিচ্ছি। দুপুরের ব্লগটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি, ছোট্ট একটা ব্লগ গাইস। তো দেখতে থাকুন দুপুরের মেনুতে কি রান্না হচ্ছে। তা আমার জন্য একটু প্রে করবেন গাইস, যাতে আমার শরীরটা একটু ভালো হয়ে যায়। আমার খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা প্রচণ্ড খারাপ আছে। কয়েক মাস যাবত আমি খুব কষ্ট পাচ্ছি কাশিটা কিছুতে কমছে না। কত জিনিস যে খাচ্ছে আমি, কত কিছু যে খাচ্ছে, তবু কাশিটা কমছে না গাইস। তার মধ্যে শরীরটা খুব উইক আছে আমার, প্রচণ্ড উইক। আমি মানে কি বলবো, এনার্জি পাচ্ছি না কোনো কাজ করা, কোনো কাজই আমি করছি না, কোনো এনার্জি পাচ্ছি না, কোনো কাজই করছি না। শুধু কোনো রকম ঝাড়টা দিই, ঘরটা পরিষ্কার করে, যেটুকু করার না করলেই নয় ওইটুকুই করছি, খাচ্ছি দাচ্ছি, রান্নাটা করছি, ওইটুকুই করছি। তো দেখে আসি দুপুরের ব্লগটা গাইস, চলো। তো গাইস, সকালবেলার ব্রেকফাস্ট তো করে নিয়েছি, করে চলে এসেছি কিচেনে। আমি এখন কি বলে যে ডাল করতে দিয়েছিলাম, ফুটতে দিয়েছিলাম ডাল। তো ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ডালটা তেলে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আবার ডালের জন্য তেল গরম করেছি, তেলে রসুন পাঁচফোড়ন সব দিয়ে দিয়েছি। এখন ডালটা তুলে দেবো, দেখুন। তো গাইস, এই যে চালও ধুয়ে নিয়ে চলে এসেছি। ওদিকে চালের হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি, কিন্তু ওটার ওভেনটা আমি এখন অবধি চালাইনি গাইস। ওভেনটা এদিকেই দেবো, এই ওভেনেই দেবো। এই ওভেনটা তো অল্প আছে, চলে, এই ওভেনে দেবো। এদিকে ডালটা হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ডালটা। তো চলো দেখতে থাকো। তো দেখুন গাইস, আমার ডাল হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা, ডাল, মাছ ভাজা, আরও আছে আইটেম, আমি আপনাদেরকে দেখাবো। আর ডালটা নিয়ে যাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলো গাইস। তো গাইস, এই যে অন্ন তুলে দিলাম, অন্ন তুলে দিয়েছি, অন্নটা হবে। এরপরে চলো দেখাচ্ছি, এরপরে আমি এরপরে কি কি রান্না করেছি চলুন দেখাচ্ছি। এই যে চলে এসেছি, এই যে এই ডাল, এদিকে আছে আপনার কালকের ওই যে রান্না করেছি মসুর ডাল দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, যেটা রান্না করেছিলাম কালকে আপনাদেরকে তো দেখিয়েছি। সেটা না দেখালেও আমি এর আগে আরেকবার রান্না করেছিলাম, আপনাদেরকে বলেও ছিলাম। এটা কাঁঠালের দানা, পেঁপে, আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো ডগা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করেছিলাম, সবজি টাইপের। আর এদিকে আছে তরকাটা তো ভাত দিয়ে তেমন একটা খাই না, খাওয়া যায় না, রুটি দিয়ে খায়। তবু যদি খাই বাবা বা একটু যদি মন চায় তাহলে খাবো ওইটা। তারপর এদিকে আছে মাছ ভাজা, এই যে মাছ ভাজা। তাহলে হয়ে গেল অনেকগুলো আইটেম। আর কি বলবো গাইস, এই হচ্ছে আমার রান্না, দুপুরবেলার মেনু। এখন ভাতের হাঁড়িতে এখনও চেপেছে সবে, অন্যটা হোক। তো চলো গাইস। তো গাইস, ব্লগটা আমি ওটুকুতে শেষ করেছি, বেশি একটা বড় করিনি গাইস। তখনও শরীর খারাপ ছিল আমার। এই শরীর খারাপটা 2-3 মাস থেকে হচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে আমার। কাশিটা কিছুতে ভালো হচ্ছে না গাইস। তো তার মধ্যে খানিকক্ষণ বৃষ্টি, খানিকক্ষণ গরম, এই বৃষ্টি এই গরম, আর বৃষ্টি পড়লেও গরমটা যাচ্ছেই না। তা কাশিটা আর মনে হয় যেন আরও জোর পেয়ে যায়। আর একবার কাশি উঠলে আমি কিছুতেই আমার থামে না, আমার খুব কষ্ট হয় তখন, আমার শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তখনও প্রচণ্ড শরীর খারাপ ছিল যখন ব্লগটা করছিলাম, অল্প একটু ব্লগ করেছি দুপুরের মেনু। তো যাই হোক না কেন, আপনাদেরকে তবুও একটুখানি এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি সবটুকু দিয়ে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমার কিছু বলে না, আপনারা দেখতেই তো পাচ্ছেন সব কিছু। আমার এখনও খুব কষ্ট হচ্ছে গাইস। তো আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আর একটু ভালো লাগলে, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই কয়দিন শরীরটা এত বেশি খারাপ যে মেয়েটার দিকেও আমি নজর দিতে পারছি না। ঘরের তো একটা অবস্থা আছেই, এতটা এনার্জি খারাপ হয়ে আছে, এতটা এনার্জি কম। কোনো রকম রান্নাটা করছি, খাচ্ছি, না করলে নয় যে এইটুকু করতেই হবে।
ওরকমই করছি। তো চলো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার জন্য একটু প্রে করবেন ঠাকুরের কাছে, যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারি। তো চলো, টাটা, রাধে রাধে গাইস।